ফুলে গেছে, একটু গরম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো নতুন নতুন বাবুর মা হয়েছেন না? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে সুলতানা আক্তারের যেটা হয়েছে সেটা আমরা একটু এখানে দেখাবো। ওনার হয়েছে হলো ডি কুয়ারভেইন টেনোসাইনোভাইটিস। ডি কুয়ারভেইন টেনোসাইনোভাইটিস। এইখানে আঘাতটা, এইখানে ব্যথাটা পায়, এই যে ইনফ্লামেশন হয়েছে না, এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটার সাথে টেন্ডনটার ফ্রিকশন হয়ে ব্যথাটা বেশি করে পায়। কেমন? তো এটা নতুন নতুন মা হলে হয়, পর ধরে যদি একটু উপরের দিকে টুইস্টিং করার চেষ্টা করে, এই যে পেশেন্ট খুব পেইন পাবে, খুব পেইন পাবে। মানে এইভাবে ধরবো, আমি আর দিব না, এইভাবে ধরে হাতটা নিচের দিকে একটু ধাক্কা দেবো, তাহলে এই জায়গায় যে টেন্ডনটার যে ইনফ্লামেশনটা এখানে, এই যে এইটার দিকে চাপ দিছিলাম যখন এখানে ব্যথাটা পেয়েছিল। এই পরীক্ষাটার নাম হলো ফিঙ্কেলস্টেইন টেস্ট। নিচের দিকে নিয়ে আসি প্রেশার দিয়ে, এটার নাম হচ্ছে ফিঙ্কেলস্টেইন টেস্ট। হ্যাঁ, আর এটা কি আসতেছে, ফিঙ্কেলস্টেইন টেস্ট। আর একটা হলো, এটার আরেক নাম, এই রোগটার আরেক নাম হলো মাম্মিস থাম। মানে নতুন নতুন মা হয়েছে এই জন্য এই রোগটার নাম মাম্মিস থামও বলে। বাবা বারবার বাচ্চাকে তোলা, বাচ্চাকে নাড়ানাড়ি করা, এদিক ওদিক নেওয়া, এই জন্য হতে পারে। কেমন? এই জন্য এই রোগটার আরেক নাম হচ্ছে মাম্মিস থাম। ঠিক আছে, 3টা ধাপে চিকিৎসা করা হয়। কেমন? 3টা ধাপে চিকিৎসা করা হয়। একটা হলো আপনার ওই, আমরা ব্যথার ওষুধ দিব আপাতত, তারপরে আপনি একটু বরফের সেঁক দিবেন। আগে কিন্তু গরম সেঁক দিতেন না, ব্যথার ক্ষেত্রে বলতাম না গরম জি। সেঁক দিবেন, এখানে বরফের একটু সেঁক দিতে হবে। হ্যাঁ, তাহলে আরাম হবে। তারপরে বেল্ট পরবেন, ব্যথার ওষুধ দিব, এগুলো দিয়ে দেখবো। তারপরেও যদি না হয় তাহলে এখানে স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, দিলেও কিছুটা মানে উপকার হয় বা ভালো হয়ে যায়। আর এই হাতের মুভমেন্টটা একটু কমা দিতে হবে, মানে বেশি নাড়াচাড়া, তারপর কাপড় ধোয়া, কাপড় মোছড়ানো, মোছা, এইভাবে কাপড় মুছে চিপে না, কাপড় চিপে জি। না, ওইভাবে করা যাবে না, টুইস্টিং করা যাবে না। কেমন? আরেকটা হলো ঘর মোছা যাবে না, একটু খেয়াল রাখেন। এই জিনিসগুলো আপাতত একটু বন্ধ রাখেন। তারপরে যদি তারপরেও না হয় তাহলে অপারেশন দিকে যাওয়া লাগতে পারে। মানে 3টা ধাপ, এখনই না, এখনই সব কিছু না। আগে ওষুধ দিব, বরফের সেঁক দিব, বেল্ট পরবো, নিয়মকানুন মানবো, যেমন এই যে কাপড় চিপবো না, ঘর মুছবো না, এই হাতের মুভমেন্টটা একটু কমায় দিব, আরাম করব। কেমন? এভাবে যদি কমে তো আলহামদুলিল্লাহ। না কমলে পরবর্তী ধাপ, না তারপর না কমলে তারপরে গিয়ে অপারেশনের ধাপ। কেমন? ওগুলো পরে, ওগুলো আমরা যদি ওই রকম পর্যায়ে যেতেই হয় তাহলে বড় ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, রাখলাম। আপনার একটু ভিডিও বুঝছি। হ্যাঁ।